নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ১১টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যা বাসি কাজ ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। সকালের খাবার করে খেয়েছি। আর এরপরে এই যে সমস্ত গুছিয়ে কেটে বেটে রেডি করে দুপুরে রান্না করতে এলাম। আপনাদের তো দেখালাম ভাতটা আমার আগেই হয়ে গেছে। আর এইদিকে এরপরে এই যে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। বেশ কয়েকদিনের আগের ভিডিও এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভিডিওটা এডিট করাও হয়নি আর ভিডিওটা শেয়ারও করতে পারিনি। এই ভিডিওটা ছিল সেই বিবেকের বাবা এসেছিল তখনকার ভিডিও। তো অনেকদিন পর আপনাদের সামনে এই যে পোস্ট করছি। কারণ হচ্ছে কয়েকটা দিন ধরে আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো যে কারণে আর ভিডিও করতেও পারিনি আর যে ভিডিওটা করা ছিল সেটাও এডিট করে দিতে পারিনি। তো অনেকদিন হয়ে গেছে যেহেতু ভিডিওটা দেওয়া হয়নি তো ভাবলাম এই ভিডিওটাই এডিট করে আগে ছাড়ি। তারপর থেকে আবারও ভিডিও যখন করব তখন নতুন করে আবারও শুরু করব আরকি। কয়েকদিন ধরে আমাদের এই দিকটাতে ভীষণ ঠান্ডা পড়েছে আর তার সাথে সাথে রয়েছে কুয়াশা আর রোদও একদমই উঠছে না। তো যে কারণে না ঠান্ডায় উঠে কাজবাজও করতে ইচ্ছে করে না। আর যেহেতু শরীর খারাপ ছিল যে কারণে আর ভিডিও করার ইচ্ছেটাও ছিল না। যাই হোক আজকে দুপুরবেলায় এই যে রান্না করছি লাউ দিয়ে আর একটা মাছের মাথা ছিল সেটা দিয়ে আর কি রান্না করব ভেবেছি। আর ওইদিকে মাছের তরকারিটা করব। তাহলেই হয়ে যাবে। আর এই তো লাউ কেটে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। মাছটা তো আগেই ভেজে তুলে নিলাম। আর ওই যে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি ওই জিরে, আদা আর লঙ্কা বাটা। তো সমস্তটা দিয়ে ভালো করে এই যে নেড়েচেড়ে মাছটা দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি হালকা। তো এই তো একটু ঝোলঝোলই রাখবো, খুব একটা বেশি শুকনো করব না। তো ওইদিকে লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিচ্ছি মাছের তরকারিটা। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা। তো ওই অল্প করেই দিয়েছি আদা রসুন বাটাটা আর এইদিকে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি বেশি দিয়েছি। তো একটুখানি টকটক হলে বেশ ভালো লাগে রুই মাছটা খেতে। আর এইভাবে একবার করে দেখবেন ভীষণ ভালো হয় মাছ খেতে। তো যাই হোক এই যে সমস্ত মাছগুলোও দিয়ে দিলাম। একটুখানি ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর এখন শীতকাল সবেতেই ধনেপাতা আমি দিই। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতার গন্ধটা। তো এই যে দিয়ে দিলাম মাছের মধ্যে ধনেপাতা। এরপরে এই মাছটাও নামিয়ে দেব। রান্নাঘর পরিষ্কার করব তারপরে আর কি খেতে বসবো। রান্নাঘর পরিষ্কার করেছি সমস্ত গুছিয়ে আর অনেকটা দেরি হয়ে গেছিল। বিবেকের বাবা আর বিবেক আগেই খেয়ে নিয়েছে আর আমি আজকে সবার শেষে খেতে বসেছি। টুকটাক কাজ ছিল সেগুলো গোছাতে গিয়ে আমার অনেকটা দেরি হয়েছে। খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপরে এখন এই যে আমি আর বিবেক দুজনে মিলে পার্সেল খুলতে বসেছি। আমাদের এটা অর্ডার করা ছিল তো দিয়ে গেছে। বিবেক বলল, "চলো মা দেখি কি এসছে।" তো এই যে আমি একটা অর্ডার করেছিলাম আরকি পিঠে বানানোর সাজ। তো ওইটাই এসেছে মনে হচ্ছে। তো বিবেক আর আমি দুজনে মিলে খোলাখুলি আরকি চলছে। একটা লোহার সাজ অর্ডার করেছিলাম। তো চিতই পিঠা বানাতে এই সাজগুলো ভীষণ ভালো। তো মাটির সাজ তো এখন আর খুব একটা পাওয়া যায় না আমাদের এই দিকটাতে আর ফেটেও যায়। তো ওইগুলো নিয়ে ভীষণ অসুবিধা। ওইজন্যে আমি একটা লোহার সাজ অর্ডার করেছি। আর এই সাজে পিঠে নাকি খুব ভালো হয় শুনেছি। সাজটা ভীষণ ভারীও রয়েছে। তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেশ অনেকটা সময় কেটেছে। সন্ধ্যের পরে চলে এলাম আরকি মোমো বানাতে। তো সন্ধে দেখিয়েছি, চা করে খেয়েছি, আরো বেশ কিছু টুকটাক কাজকর্ম সেরেছি। আর এখন এই যে চলে এসেছি মোমো বানাতে। তো আগে থেকেই অনেকটা রেডি করাই আছে। আর এখন শুধু এই যে চাটনিটা করব আর তার সাথে স্যুপ করব। আর মোমোটা আমি আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের তো বলেইছিলাম যে বিবেকের বাবা এলে সময় পেলে আরকি মোমোটা করব। তো সেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এখন এই যে চলুন আপনাদের দেখাই কিভাবে মোমোটা আমি বানাচ্ছি আরকি। প্রথমেই টমেটোর চাটনিটা করে নিচ্ছি। টমেটো দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু সসও দিয়েছিলাম। সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে আর এই যে ঠান্ডা হতে দিলাম। তো ওইটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে আরকি স্যুপটা বানিয়ে নিই। ততক্ষণে আমার ওদিকে চাটনিটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে ওটাকে ভালো করে পিষে নেব মিক্সিতে। তো এইদিকে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। তো চিকেন দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে চিকেনগুলো ভেজে নিয়েছি।
এর মধ্যেও একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটাও ভালো করে একটুখানি নেড়ে-চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরকি করে নেব। তো ওইদিকে ভালো করে কাঁচা গন্ধটাও চলে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম গাজর, টমেটো, ক্যাপসিকাম সমস্তটা কুচিয়ে নিয়েছিলাম চপারে। তো ওইটাও দিয়ে দিলাম এখানে। আর এই যে জল দিয়ে দিচ্ছি। ভালো করে এখন এটাকে ফোটাবো। আমি এভাবেই স্যুপটা রান্না করি, ভীষণ ভালো হয় খেতে। তো আপনারা যখন মোমো বানাবেন তখন এইভাবেও স্যুপটা করতে পারেন। আবার যদি মনে হয় যে কখনো মোমো ছাড়া এমনি স্যুপ খাবো, তখনও এভাবে করে নিতে পারবেন। ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, এই যে ভালো করে সমস্তটা দিয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর সবকিছু সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি কর্ন দিয়েছিলাম। তো সুইট কর্ন দিয়েছিলাম। এটাও দিলে বেশ ভালো লাগে খেতে। আর এরপরে এই যে চিকেনগুলো আমার বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এরপরে চিকেনগুলো তুলে নিয়ে সমস্তটা একটুখানি ছাড়িয়ে নেব। হাড়গুলো আলাদা করে আর চিকেনটা দেবো আরকি। আমি একা, একা রান্না করছি দেখে বিবেকের বাবাও এসেছে আমাকে হেল্প করতে। বলল, "দাও চিকেনটা আমি ছাড়িয়ে দিই।" যেই না বলেছে অমনি তাড়াতাড়ি করে আমি প্লেটটা ধরিয়ে দিয়েছি যে ভালোই হলো গরম চিকেনটা ছাড়িয়ে দিলে এর থেকে ভালো আর কি হয়। তো যাই হোক বিবেকের বাবা চিকেনটা ছাড়িয়ে দিয়েছে আর এই যে স্যুপের মধ্যে মিশিয়ে দিলাম। আর এরপরে এখন এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়েছি, কুসুমটা আমি দিইনি। কুসুম দিলে কিরকম একটা আষ্টানি গন্ধ ছাড়ে, ওইজন্য আমি কুসুমটা বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিলে আরো বেশ সুন্দর মোটা হয়ে যাবে আরকি, ঘন হবে। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার এভাবেও খেতে পারেন। তো আমি খুব একটা ঘন পছন্দ করি না। এমনি স্যুপ খেলে তখন ঘনত্বটা রাখি। আর এখন যেহেতু মোমোর সাথে খাবো সেইজন্য খুব বেশি গাঢ় করলাম না। তো এদিকে স্যুপটা হয়ে গেছে রেডি। আর এই যে মোমো বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখান থেকে এই যে এবার মোমোগুলো নিয়ে স্টিম করব। তাহলেই হয়ে যাবে। মোমো বানানোটা একটুখানি ঝামেলার কাজ। কেননা অনেকটা সময় লেগে যায়। যে কারণে সবসময় মোমোটা বাড়িতে বানানো হয় না। তবে এভাবে মোমোটা আগে থেকে বানিয়ে রাখলে তারপরে স্যুপ আর চাটনিটা যেকোনো সময় বানিয়ে করা যায়। এভাবে একসাথে মোমোগুলো রেখে একটুখানি তুলতে অসুবিধে হচ্ছে। আলাদা, আলাদা বক্সে রাখলে বেশ ভালো হতো। একটার সাথে একটা লেগে যেত না। তো তারপরেও যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম যার কারণে তুলতে অতটা খুব একটা অসুবিধে হয়নি। আর আপনারা যদি কখনো স্টোর করবেন মনে করেন তাহলে ওই একসাথে রাখবেন না। আলাদা, আলাদা করে জিপলক ব্যাগে বা টিফিন বক্সে রাখতে পারেন। তাতে নিতে সুবিধে হবে। তো যাই হোক এদিকে মোমো আমার বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে চলুন বিবেকের বাবাকে দিয়ে আসি। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এই তো বিবেক আর বিবেকের বাবা বসে টিভি দেখছে। ওরা একটা মুভি লাগিয়েছে। তো এই মুভি দেখবে আর তার সাথে গরম, গরম আরকি মোমো। তো আজকে আমাদের এই মোমো দিয়েই হয়ে যাবে। রাতের আর রান্না-বান্না তো করতে হবে না। আমিও বসে এখন ওদের সাথে মুভিই আরকি দেখব। শীতের রাতে গরম, গরম মোমো এরকমটা হলে আর কি লাগে বলুন তো? আমি তো ভীষণ ভালোবাসি মোমো খেতে। তবে দোকানের কেনা মোমো আমার একদমই ভালো লাগে না। তো বিবেকের বাবা বলল যে, "আসো তোমাকে একটা খাইয়ে দিই, দেখো কেমন স্বাদ হয়েছে।" তো বললাম যে, "দাও দেখি খেয়ে কেমন হয়েছে।" আর এখনো সবটা বানানো হয়নি, আরো বসিয়ে এসেছি। তো বললাম, "তোমরা খেতে থাকো আর আমি যাই বানিয়ে নিয়ে আসি।" তো ওইজন্যই বিবেকের বাবা একটা আমাকে খাইয়ে দিল যে, একটা খেয়ে যাও।" তো যাই হোক এই যে বিবেক আর বিবেকের বাবা খেতে থাকুক আর আমি যাই বাকি যেইগুলো রয়েছে সেটা আরকি রেডি করি। চাটনিটা একটু ঝাল হয়েছে, বিবেক খেতে পারবে না। ওইজন্য ওকে আরকি সস দিতে হবে। তো ওকে একটুখানি সসটা দিয়ে দিই। কেননা ঝাল চাটনি ও খেতে পারবে না। আর এরপরে যাবো বাকি যেগুলো আছে বানিয়ে নেব। অনেকদিন পরে বাড়িতে মোমো বানালাম। তো আগে অনেক বানিয়েছি। এখন আর খুব বেশি বানানো হয় না। কেননা বিবেকের বাবা যেহেতু বাড়িতে থাকে না। যাই হোক, তাহলে এরা খেতে থাকুক আর বাকি যে কটা রয়েছে সেগুলো আমি বানাতে থাকি। চলুন তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।